সো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার কমিশন ওয়ার্কের একটা কাজ, থালি সেট। এটার আমি প্রথমেই কি করেছিলাম, স্যান্ড পেপার দিয়ে পুরো থালাটাকে আর বাটিগুলোকে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে ওয়ালপুট্টির যে পাউডারগুলো হয় সেইটাকে ভালো করে একটুখানি, বেশি পাতলা না কিন্তু হালকা গাঢ় করে গুলে সেটাকে যেখানগুলোতে ফাঁকা ছিল এবং ফুটো মতো ছিল সেই জায়গাগুলোতে দিয়ে ফিল করে নিয়েছিলাম। তারপরে পাতলা করে গুলে একদম যত পাতলা করা যায় তত ভালো হয় বেস কালারটা করে নিয়েছিলাম থালার উপরে। এইখানে হলো গিয়ে আমি বাটিগুলোকে প্রথমে করে নিয়েছিলাম, তারপরে থালাগুলোকে করছি। এখন বড় থালাটা করছি, তারপর দেখতে থাকুন। এই আমার বড় থালাটা করা হয়ে গেল। এরপর ওই এই বাটিটা দেখো, আমি ওইখানে ভালো করে যেই পেস্টটা ছিল গাঢ় করে ওয়ালপুটি যে পেস্টটা ওইখানে ভালো করে দিয়ে নিয়েছিলাম। তার জন্য ওই জায়গাটা ভালো করে ভরাট হয়ে গেছিলো। আর থালার ক্ষেত্রে সবসময় কি করতে হয়, পেছন দিকটা করতে হয় না, ওপরের দিকটা ভালো করে করতে হয়। এবং বাটির ক্ষেত্রে হয় হলো গিয়ে পেছন দিকটাও ভালো করে করতে হয়, ওপর দিকটাও ভালো করে করতে হয়। কারণ কি থালার ক্ষেত্রে থালাটা রাখলে পেছন দিকটা দেখা যায় না, ও বাটির ক্ষেত্রে সামনের দিকটাও দেখা যায় যতটা, পেছনের দিকটাও ততটাই দেখা যায়। এবার আমি হলো গিয়ে বেস কালার করা হয়ে গেছে, ওইগুলো শুকিয়ে গেছে। এবার আমি যেই লাল কালারটা করব বেস কালারের ওপরে, ওই লাল কালারটা গুলে নিয়ে চলে এসেছি। এটা হলো গিয়ে অ্যাক্রিলিক কালার যেগুলো হয় ওইগুলোই। এখানে হলো গিয়ে আমি একটুখানি গাঢ় যেই লালটা হয় ওইটা বানিয়েছি, তার জন্য রেড কালার আর গ্রিন কালার মিশিয়ে এই লালটা বানিয়েছি। ওই আমার ছোট থালাটা করা হয়ে গেছে। এবার বাটিগুলো করছি। আমার এখানে দেখতে পাচ্ছ বাটিটাও করা হয়ে গেল। প্রথমে আমি ভেতরেরটা করে নিয়েছি, কারণ কি ভেতরেরটা না শুকালে বাইরেরটা করা যাবে না। আর ওখানে আমার ছোট থালাটা শুকিয়ে গেছে আর সবকটা বাটি করা গেছে। এবার আমি বড় থালাটা রং করা শুরু করেছি। আস্তে আস্তে করতে হবে, যাতে দেখতে হবে মাঝখানে কোনো গ্যাপ না থাকে। আর এটা একটু শুকানোর জন্য টাইম দিতে হয়। বেস কালারটা আমি প্রায় আধ ঘন্টা মতো শুকাতে দিয়েছিলাম। এবং এবার এই রেড কালারের বেস কালারের উপরে যেই রেড কালারটা করছি এটাকেও অনেকক্ষণ শুকাতে দিতে হবে। নইলে এটা যেহেতু ওয়ালপুট্টির বেস কালারটা করেছি হোয়াইট কালার, তার জন্য এই রেড কালারটা যেহেতু অ্যাক্রিলিক কালার, তার জন্য উঠে যেতে পারে হাত লাগলে। তার জন্য ভালো করে শুকাতে দিতে হবে। আমার ওই বড় থালাটাও করা হয়ে গেছে। এবার বাটির ভেতরগুলো যেহেতু শুকিয়ে গেছে, তার জন্য এবার তাড়াতাড়ি করে আমি পেছনটা করে নিচ্ছি কালার, বাটির পেছনটা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এতটা সবকটা কালার করা হয়ে